আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। একটা জায়গার মধ্যে লেখা আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ফুজাইল ইবনে আওয়াজ চিন্তা করে, কিরে এই জায়গার মধ্যে কি লেখা? হয়তোবা এটার আমার ইঙ্গিত করে বলতেছে এখনো কি তোমার সময় হয় নাই ফিরা আসার? মালিক বলতেছে এখনো কি তোমার সময় হয় নাই ফিরা আসার? কোথার থেকে? গুনাহ থেকে। ফুজাইল ইবনে আওয়াজ চিন্তা করছেন নিশ্চয়ই এটা আমাকে সম্বোধন করে বলতেছে। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, ফুজাইল ইবনে আওয়াজ বাড়ির মধ্যে গেছে, যাইয়া কি বলে বিবি, আজকে আমি রাস্তার মধ্যে যেই লেখা দেখে আসছি হয়তোবা এই লেখাটা আমারে দেখা সম্বোধন করা হইতেছে। বিবি, আমি যেই ডাকাতির পেশায় ছিলাম এখন আমি আর ডাকাতি করব না। বলে তাহলে কি করবেন? বলে মানুষের যত টাকা পয়সা এটা তো বান্দার হক, আমি বান্দার হক নষ্ট করেছি, মানুষের টাকা পয়সা প্রত্যেকেরটা রিটার্ন দিয়ে আসবো, ফেরত দিয়ে আসবো। এইবার ফুজাইল ইবনে আওয়াজ বাড়ি বাড়ি যাইয়া বলে আপনার বাড়ির থেকে এটা নিছি, 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 এরকম সবারটা ফেরত দেয়। আর সবাই তারে ধন্যবাদ দেয়, মাশাআল্লাহ মারহাবা, এই লোক তো ভালো হয়ে গেছে। একজনের বাড়ির মধ্যে গেছে, এক ইহুদির বাড়ির মধ্যে, সে তৌরাত কিতাবের পণ্ডিত ছিল। তারে যাচাই বাছাই করার জন্য ইহুদিরে যেয়ে বলতেছে, ভাই আমি আপনার বাড়ির থেকে এক বস্তা বালু নিছিলাম। এক বস্তা কি? সবাই বলে না, কি নিছে? বালু নিছে। কয় না, তুমি বালু নেও নাই। ইহুদি পণ্ডিত চিন্তা করতেছে আসলে কি আসল ভালো হয়ে গেল নাকি 2 নম্বর বালা? আসে না আমাদের দেশে, আসে না এরকম? হঠাৎ যদি নামাজ ধরে আসলে কি ভালো হয়ে গেল রে, হঠাৎ যদি টুপি মাথার দেয় আসলে কি সে ভালো হয়ে গেল রে, হঠাৎ যদি নেসপোজার জামা গায়ে দেয় আসলে কি ভালো হয়ে গেল রে, এরকম টিটি সাইড করে বলে না, কথা বলে না এরকম বলতেছে। বিবিরে বলতেছে, বিবি আল্লাহু আকবার। একজন ইহুদির বাড়ির মধ্যে গেছে, যাইয়া বলতেছে, ইহুদির বলতেছে আমি আপনার বাড়ির থেকে এক বস্তা বালু নিছি। বালু। কয় না তুমি স্বর্ণ নিছ? কয় না আমি বালু নিছি। কয় না তুমি স্বর্ণ নিছ। এরকম যখন বলতেছে আর বলতে বলতে 2 দল সামনাসামনি হয়ে গেছে। এরপরে যখন বস্তায় হাত দিছে, হাত দেওয়ার পরে দেখে কি আসলে বস্তার মধ্যে বালু নাই, পুরা বস্তাটা আমার মাওলায় স্বর্ণে পরিণত করে দিছে। ইহুদি কি বলে, ভাই আমি ভাবছিলাম, আমি তো জানি এটার মধ্যে বালুই ছিল, এটার মধ্যে বালু ছিল আমি জানি, কিন্তু আমি টেস্ট করতেছিলাম তোমার এই তওবাটা কি খাঁটি তওবা নাকি নকল তওবা, তোমার এই তওবাটা কি খাঁটি তওবা নাকি নকল তওবা। হ্যাঁ বাবা, তোমার তওবাটা হলো খাঁটি তওবা। যেহেতু মালিক কবুল করেছে, কবুল করার কারণে আমার মাওলায় বালুরে স্বর্ণ বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। দিন আমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাদ, বাহার কারে কে বাসি বা খুদাবাদ, জঙ্গ দিল আজ সৈকুলে লাফাকে কুন, জঙ্গ দিল আজ সৈকুলে লাফাকে কুন, सीनरा बाती गे मोहब्बत साके कुन, इश्क मौला कै कमज लैला बुआत, इश्क मौला कै कमज लैला बुआत, इश्क मौला बहरे औला बुआत। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, आशिकू का क्या मुजब है, माशुके की पहुँचियो, शाही गुल में क्या मुजब है, बुलबुले की पहुँचियो। আল্লাহর বান্দা নবীর উম্মত
নবীর উম্মত মানে কি? আমার ব্যক্তিগত কোনো মত নাই, নবীজির মতে আমার মত। কি ভাই কথা ঠিক না? যে আমার মতে কোনো মত নাই, নবীজির মতে হলো আসল মত। তো যাই হোক, ভূমিকায় বেশি না থাইকা কিছু কথা, যেই কথাগুলি বললে আমার উপকার হবে, আপনাদের জন্য উপকার হবে। এখানে অনেক রকমের মানুষ আসতেছে। কেউ আসতেছে কেনাকাটা করার জন্য, কেউ আসতেছে নসিহত শোনার জন্য, কেউ আসতেছে ভুল ধরার জন্য। কি বলে আসলে সঠিক নাকি বেঠিক? তবে আমরা যেই কথাগুলি বলার চেষ্টা করব, যদি মালিক না বলায় কোনো মানুষের পক্ষে সম্ভব না বলার। সম্ভব ভাই? কবি কি সুন্দর কায়দায় বলেন, আদমি দাদাই বা জম্ম সলমা করদাই, আদমি দাদাই বা জম্ম সলমা করদাই, আয় খুদা করবা সওয়াম এহসা বর এহসা করদাই। মালিক আমাদেরকে মানুষ বানাইছেন, শুধু মানুষ বানায়া শেষ করেন নাই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। অনেক নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অনেক দরখাস্ত করেছিলেন, অনেক কান্নাকাটি করেছেন, অনেক আল্লাহ তাআলার কাছে বলছেন, কিন্তু আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই। একজনের দোয়া আল্লাহ কবুল করেছেন। বাবাজিরা আমার, সরাসরি কিছু কথা বলতে চাই, সেটা হলো এই, পৃথিবীর দামি সম্পদ হলো তিনটা। কয়টা? সবাই কথা বলতে হবে। পৃথিবীর দামি সম্পদ হলো তিনটা। কয়টা? এক নম্বরে মুখ, এক নম্বরে কি? দুই নম্বরে জিহ্বা, দুই নম্বরে কি? তিন নম্বরে কলব। এক নম্বরে মুখ, দুই নম্বরে জিহ্বা, তিন নম্বরে কি? কলব। কলব বড় দামি জিনিস। এই মুখ যে আল্লাহ তাআলা দিছেন, যদি জিহ্বা না দিতেন তাহলে কোনো মানুষের পক্ষে কথা বলা সম্ভব? কথা বলে না সম্ভব। মানুষ যদি খালি চিন্তা করত, নবীজি হাদিসের মধ্যে বলছেন না, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনছে সে আমার মাওলাকেও চিনবে। আপনি মাওলাকে চিনার জন্য অনেক দূরে যাইতে হবে না। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন না, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমার মধ্যেই আছি, তুমি কেন আমাকে দেখো না? আপনি যদি আপনার দিকে তাকান, মালিকের পরিচয় পেয়ে যাইবেন। আপনার আমার দুই চোখের মাঝখানে যে বুরুগিলি আল্লাহ তাআলা দিছেন, এই বুরুগিলি যদি চুলের মতো বড় হইতো, দাড়ির মতো যদি বড় হইতো, তাহলে কিরকম হইতো অবস্থাটা? আপনারা আমার যে দাঁতগুলি মালিক দিছেন, দাঁত, এই দাঁতগুলি যদি চুলের মতো বড় হইতো, আপনার আমার অবস্থাটা কেমন হইতো? দুই সাইডে দুইটা কান আমার মাওলা দিছেন শোনার জন্য। আহা, মাওলা যে আপনার আমার প্রতি কত এহসান করছেন, মাওলার এহসানের কোনো শেষ নাই মিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশের মানুষ কোন সময় বুঝে আসে জানেননি, যে আল্লাহ সব পারেন, আল্লাহই পারেন। এটা বুঝে আসে কোন সময়? যখন তিন আডু একসাথে হয়ে যায়, তিন আডু একসাথে হয়ে যায়, এমনিতে অটোমেটিকলি পায়খানা আসতে থাকে, অটোমেটিকলি প্রস্রাব করতেই থাকে, এটা জড়তেই থাকে। তখন খেয়াল করে, আয় হায় রে, সব ভুল করছি রে। ওই সময় এত চিল্লাচিল্লি, এত ডাকাডাকি, হুজুরদের এত কদর বাড়ে, ওই সময় বলে তাড়াতাড়ি হুজুরে ডাক দিই, কারণ হয়তোবা আমি আর বাঁচবো না। ওই সময় তাড়াতাড়ি হুজুরে ডাক দিই, আমার তওবা করাইতে কও, আমি আর বাঁচবো না, আমার যে অবস্থা আমি মরে যাব। কিন্তু আল্লাহ যেই সুন্দর একটা দৌলত হায়াত দিছিলেন, এই হায়াত থাকতে মানুষ কদর করে না, জোয়ান থাকতে, শরীরে শক্তি থাকতে শরীরের কদর করে না রে ভাই। তো যেটা বলতে চাই, যে যদি মানুষের এই বিরুগুলি
চোখের মধ্যে যেই বুরুগুলি আছে এগুলি যদি আস্তে আস্তে বাড়ত, আমাদের অবস্থাটা কি দাঁড়াইতো? সৌদি আরবের একজন ডাক্তার ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন এই আয়াতের তাফসীর করতে যাইয়া মানুষের শরীরের মধ্যে হাজার হাজার রক্তের কণিকা আছে, মানুষের শরীরের মধ্যে হাজার হাজার রক্তের কণিকা আছে, আর ওই প্রত্যেক রক্তের কণিকার মধ্যে শুরুতে লেখা আছে কি? আল্লাহ। মাছের মধ্যে লেখা আল্লাহ, গাছের মধ্যে লেখা আল্লাহ, গোস্তের মধ্যে লেখা আছে কি? আল্লাহ। কবরের যাত্রী বাবাজিরা আমার, এই পৃথিবীর সাগর মহাসাগর সমস্ত সাগরের পানি যদি কালি হয়, পৃথিবীর জিন এবং ইনসান সমস্ত জাতি মিললে যদি পৃথিবীর যত গাছগাছ আছে সব যদি কলম হয়, আর সমস্ত মানব এবং দানব মিলে যদি লিখতে থাকে, 7 সাগর মহাসাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার মাওলার প্রশংসা গাইয়া শেষ করা যাবে না। মাওলা বলেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, মালিকের প্রশংসা গায়া শেষ করা যাবে না। পৃথিবীর সবচাইতে দামি জিনিস হইল 2টা, 1 নম্বরে হইল হাওয়া, 2 নম্বরে হইল পানি। 1 নম্বরে হাওয়া, 2 নম্বরে পানি। পানি যদি আমাদের সমস্ত পৃথিবীর মানুষের যদি কিনা ব্যবহার করতে হইতো, তাহলে এই দেশের মানুষ নিঃস্ব হয়ে যাইতো পানি কিনে খাইতে খাইতে। আমরা যে অক্সিজেন 24 ঘন্টা টানতেছি, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে হসপিটালের মধ্যে যায়, একদিন লাইট সাপোর্ট দিয়ে রাখলে 24,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা দিতে হয়। কিন্তু আমার মাওলা যে আপনি আর আমি 24 ঘন্টা কোনো টাকা পয়সা দিতে হয় না, এই যে শ্বাস ভিতরে নিতেছি আর বের করতেছি, একমাত্র আমার মাওলা আমাকে শ্বাস নেওয়ার তৌফিক দিছে, আবার বের করার তৌফিক দিছে। আপনি আর আমি যদি ঘুমায় থাকি, ঘুমের ঘরের মধ্যে যদি আপনার আমার শ্বাস আমার মাওলাই নিষেধ করে আর ভিতরে যাস না, আর দেখবেন ভিতরে যাবে না। এই কবরের যাত্রী বাবাজিরা জুতাগিলি এখানে রাইখা এই জায়গার মধ্যে এসে বসছেন, মালিক যদি মনে করে তার জুতাগিলি আর পাওয়ার মধ্যে লাগাইব না, দেখবেন আর লাগবে না। আপনি আর আমি রাত্রে যখন ঘুমাই, ঘুমের ঘরের মধ্যে যদি খেয়াল করি জামা গেঞ্জি একবারে খুইলা ঘুমাইতেছি, মাওলায় যদি মনে করে এই গেঞ্জি এবং জামা তার গায়ের মধ্যে লাগাইব না, তার গায়ের মধ্যে কাফনের কাফন লাগাইয়া দিব। হে কবরের যাত্রী বাবাজিরা আমার, আমি আপনাদের পা ধরে বলিয়া যাই, এটা কবরস্থানের মাহফিল। খালি মাহফিল শুনবেন তা না, এখান থেকে সিদ্ধান্তটা নিতে হবে যে আমি আমারে বদলাইতে চাই, কেমনভাবে বদলাতে চাই। কোরআন ও হাদিসের মধ্যে আমার মালিক যেইভাবে আমাদেরকে চলতে বলছেন ওইভাবে চলতে চাই। কারণ কি, দুনিয়ার মধ্যে জেলখানাও আছে, বালাখানাও আছে। দুনিয়ার জেলখানার মতো কিন্তু আখিরাতের জেলখানা না। কবরের যাত্রী বাবাজিরা আমার, ইমাম গাজ্জালির বড় ভাই ছিলেন আহমদ গাজ্জালি। উনি অসুস্থ, শরীর ভালো না। উনি ওনার ভাইকে বলতেছেন, ভাই তুমি এটা কাজ করো। বলে কি কাজ? বলে বাজারে যাও। বলে কেন যাব বাজারে? বলে আমার শরীরটা ভালো না। বলে কি হয়েছে? বলে কেমন জানি লাগতেছে, আমার বিশ্বাস হয়তোবা আমি আর জমিনে বাঁচব না। বলে তাইলে এখন কি করা যায়? বলে বাজারে যাইয়া আমার জন্য জীবনের শেষ কাফনের কাফন নিয়ে আসেন। কাফনের কাফন নিয়ে আসছে, আনার পরে দিছে বাইরে। বলে নেন, এই তো কাফনের কাফন।
আর কাফনের কাফন ইমাম গাজ্জালির ভাই আহমদ গাজ্জালি হাতের মধ্যে নিয়ে এরকম মুখে লাগায়, চোখে লাগায়, চুমা দেয় আর বলে, ভাই আমার জন্য দোয়া কইর, আমি আমার মাবুদের সাক্ষাতে চলছি, আমার জন্য দোয়া কইর। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, মনে করেন যে কবরের মধ্যে গেলে ঘুমাইয়া থাকবেন? না না, এত সস্তা মনে করিয়েন না। আমার মাওলা কি বলেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কি শুকর গুজার করছ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা কত নিয়ামত দিয়েছেন। ওয়া ইন তাবাদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, আপনারে আমারে যে সুন্দর করে আমার মাওলায় বানাইলেন, আপনার বাড়ির পাশে একটা লোক জন্ম হয়েছে, দুইটা চোখ নাই। বাড়ির পাশের এক লোক দেখা যায় দুইটা হাত নাই। বাড়ির পাশের একটা লোক দুইটা পা নাই। আপনি তিনতলায় ঘুমান, আপনার বাড়ির পাশে একবারে ঝুপড়ির মধ্যে ঘুমায়। আল্লাহু আকবার। আপনি কি আরামসে কত সুন্দর নাজ নেয়ামত, পোলাও, বিরিয়ানি, কোরমা কত কিছু খাইতেছেন, আর আপনার বাড়ির পাশের মানুষ তিন বেলা ঠিক মতো খানা খাইতেই পায় না। এ বাবাজিরা আমার, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। নিয়ামতের কদর করেন। আমার মাওলা যে কি নিয়ামত আপনারে আমার মাওলায় দান করছেন, এই নিয়ামতের শুকর গুজার না করিয়া যদি মালিকের কবরে যান, আমার মাওলায় 2000 অধিক আয়াতের মধ্যে আমার মালিক মাটির নিচের আলোচনা করছেন। আল্লাহু আকবার। আমার মাওলা এমন কোনো বিষয় নাই যে এই বিষয় আমার মাওলার কালামের মধ্যে আলোচনা করেন নাই। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, আপনি আর আমি মনে করি যে মরে গেলে শেষ হয়ে যাইব। আহা, এত সস্তা মনে করিয়েন না। মালিক কি বলেন? আপনি আর আমি মরে গেলে হয়তো বা আপনার আমারে ছেড়ে দিবে না, আমার মাওলা আপনাকে আমাকে ছাড়বে না। আপনি আর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত নিয়ামত যে খাইলাম, এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করতেছি রে বাবা। এ কবরের যাত্রী বাবাদেরকে বলতে চাই, বাবাজিরা আমার, আজকে এই ওটমার মাহফিল থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে চাই। কি সিদ্ধান্ত? যে প্রতি বছর মাহফিল হবে না, শুধু মাহফিল শুনবো আর যাবো আর আসবো এরকম না। এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে কি আমি আমারে বদলাইতে চাই। কিরকম বদলাইতে চাই? আমি এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে চাই। সেটা হলো এই, আমি জীবনে মিথ্যা কথা যত বলছি আর বলবো না, যত চকর করি করছি আর করব না, যত মানুষের ঠগাইছি আর ঠগাইব না, মানুষের নামে যত গীবাত শেখায়েত করছি আর করব না। যে আমার মালিক বলেন, আমার মালিক আপনার আমারে কিসের জন্য পাঠাইছেন? আমার মাওলাই বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বলেন, আমি মানুষদেরকে বানাইছি শুধু আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ইবাদত কতদিন করবে? মালিক বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মালিক বলেন, যতদিন তুমি জমিনে বেঁচে থাকবা, যতদিন তুমি জমিনে বেঁচে থাকবা, যতদিন তোমার শরীরের মধ্যে রুহু আছে, মালিকের গোলামি করবা। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, ওটমার বাবাদেরকে বলতে চাই, আজকে মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না ভাই? কথা বলে না, সিদ্ধান্ত নিতে পারবো না? আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে চাই কি, জীবনে আর মিথ্যা কথা বলবো না, জীবনে আর চকরখড়ি করব না, জীবনে নামাজ কাজা করব না, জীবনে কাউকে ঠকাইব না, জীবনে মানুষের গীবাত শেখায়েত করব। কথাটা বুঝাইতে পারি না মনে হয়? জীবনে কোনোদিন মানুষের গীবাত শেখায়েত করব না। সূরা হুমাজার মধ্যে মালিক কি বলেন? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওই সমস্ত মানুষগুলি সব চাইতে বেশি ক্ষতির মধ্যে। মালিক কোরআন শরীফের মধ্যে বলেন, এগুলি আপনার আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, আমার মালিকের কথা। মালিকের কথাগুলি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লৌহে মাহফুজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम দুনিয়ার মানুষদেরকে জানাইছেন জাহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাযাবাত আইদিন নাস। এ কবরের যাত্রী বাবাজিরা আমার সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মালিক কি বলেন? জাহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাযাবাত আইদিন নাস। মানুষ দুই জায়গার মধ্যে বসবাস, পৃথিবীর জলস্থলের মধ্যে মানুষের বসবাস। আপনি আর আমি, আহা, কবি কি কয়? কেরামন কাতিবিন ফেরেশতা দুইজন মানুষের সঙ্গে রয় সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায় সর্বলিখে রাখেন তার আমল নামায়। হে কবর ওঠমার বাবাদেরকে বলতে চাই, হয়তোবা জীবনের শেষবারের মতো এখানে আমি কথা বলতেছি, হয়তোবা জীবনের শেষবারের মতো আপনারা এখানে কথা শুনতেছেন। দিলটারে একদম খালি করে দেন। হার তামান্না দিল সে রুখসত হো গাই, হার তামান্না দিল সে রুখসত হো গাই, আব তু আজা আব তু খেলোয়াত আ গাই। দিলটারে একবারে নরম করে দেন, একদম নরম করে দেন। আমাদের দিল পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। কারণটা কি? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়ুখরিজু মিনহুল মাউ ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এই জমিনের মধ্যে তিন ধরনের পাথর আছে বাবাজিরা আমার। যারা সৌদি আরব গেছেন, সৌদি আরব, তারা দেখছেন অনেক পাথর আছে। আমার মাওলার ভয়ে, মাওলার ভয়ে পাথর একবারে এরকম ঘামাইতেছে। যারা জাফলনে গেছেন মনে করি যে ওই পাহাড়ের থেকে পাহাড়ের পানি আসতেছে, না না, ওই পাহাড়ের থেকে মালিকের ভয়ে পাথরের পানি ছাড়িয়ে দিছে, পানির নহর ছাড়িয়ে দিছে। এ কবরের যাত্রী বাবাজিরে আমার, যারা মরবেন, আপনার আমি মনে করি যে মরে যামু তো শেষ হয়ে যামু, শুয়ে থাকমু, এত সস্তা মনে করেন না, এত সস্তা না। ইমাম গাজ্জালি বলেন, আপনার আমারে কবরের মধ্যে যখন শোয়াইবে, কবরের শোয়ানোর পরে রহমান নামে একজন ফেরেশতা ওই কবরের মধ্যে যাবে, আর ওই কবরের মধ্যে যাইয়া ওই ফেরেশতা ওই আল্লাহর বান্দারে এরকম বসাইবে, বসাইয়া বলবে, তোমার জীবনে যত নেক আমল করছো, বদ আমল করছো, সব তুমি লেখা দাও। বলে, আমি কিসের মধ্যে লিখব? আমার কাছে তো কোনো খাতা নাই, আমার কাছে তো কোনো কলম নাই, আমার কাছে তো কিচ্ছু নাই, আমি কিসের মধ্যে লিখব? ওই সময় ফেরেশতা বলবে, এই আঙ্গুলটাকে কলম বানাও, আঙ্গুলটাকে কলম বানাও, মুখের লালাকে কালি বানাও। বলে, খাতা পাবো কোথায়? বলে, খাতা হলো তোমার কাফনের কাফন, কাফনের কাফনের উপরে লিখতে থাকো। বাবাজিরা আমার, আপনি আর আমি মনে করছি কবরে যাবো, শুয়ে থাকবো, না না না, এত সস্তা না। আমার মাওলায় যে এত নিয়ামত খাওয়াইতেছেন। একটা মুরগি, আল্লাহু আকবার, একটা মুরগি বাচ্চা দিতেছে, বাচ্চা দিছে, বাচ্চা টিউ টিউ করতেছে, অথচ আপনার বাড়ির মেহমান আসছে, পান না কিছু, কি দিবেন? ওই বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই কইরা মেহমানদেরকে খাওয়াইতেছেন। আমার মাওলায় যে দুধ খাওয়ায়, দুধ দুধ, এই বিষয়ে কথা বললে তো আমার সময় নাই। আমার মাওলায় যে দুধ খাওয়াইতেছে, চিন্তা তো করলেন না কিসের থেকে আমার মাওলায় দুধ বের করে খাওয়াইতেছে। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, এত সুন্দর নিয়ামত আমার মাওলায় খাওয়ায়। যত আইটেমের পশু আছে সবচাইতে গরুর গোস্ত টেস্ট বেশি। কথা ঠিক না রে ভাই? কথা বলে না, কথা ঠিক না? এই যে নিয়ামত আমার মাওলায় আপনারে আমারে খাওয়ায়, এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করতেছেন বাবাজিরা আমার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এই দুনিয়ার মধ্যে কত মানুষ চুরি করতেছে, কত মানুষ সিটারি করতেছে, কত মহিলারা জিনা করতেছে, কত পুরুষেরা কথা ঠিক না রে ভাই? কথা ঠিক না? কত পুরুষেরা জিনা করতেছে, মনে করতেছে না কিচ্ছু হবে না। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, মালিক কি বলেন? আলাম্বি আলাম্বি আন্নাল্লাহা ইয়ারা উদউনি ইস্তাজিব লাকুম। আমার মাওলায় তো সত্যবক আসমানের পুট পর্যন্ত যেরকম দেখে, সত্যবক জমিনের নিচ পর্যন্ত স্পষ্ট আমার মাওলায় দেখে। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, মালিক কি বলেন? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন
তুহাদ্দিসু আখবারাহা। এ বাবাজির আমার, বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বেলাল, ওই সময়ের কথা চিন্তা করো। বলে কোন সময়? বলে এমন একটা সময় হবে। কোন সময়? এমন একটা সময় হবে। বলে এই মাটি বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওটমার বাবাজিরা আমার, রাস্তা দিয়ে খালি শুধু হাঁটেন আর হাঁটেন, মনে করতেছেন মাওলা আমাকে চাইরে দিছে, অল্প সময়ের জন্য আপনারা স্বাধীনতা দিছে, স্বাধীনতা দিছে। কতটুকু সময়? এত কথা বলার সময় নাই। পরীক্ষার হলের মধ্যে কোনো ছাত্র যদি যায়, 3 ঘন্টা স্বাধীনতা। গার্ড এরকম দূরে দাঁড়ায়া থাকে, কিচ্ছু বলে না। স্বাধীনতা কয় ঘন্টা? 3 ঘন্টা। প্রশ্নপত্র তার হাতের মধ্যে আছে। ওই হলের মধ্যে বৈশা যদি সে প্রশ্নপত্র লিখতে পারবে, ওই হলের মধ্যে বৈশা যা খুশি তাই করতে পারবে, কোনো বাধা নাই, কিচ্ছু নাই। কেন? স্বাধীনতা দেয়া হয়েছে তারা 3 ঘন্টা। ঠিক আপনারে আমারে, বুঝতেছেন আমার কথা? আপনারে আমারে 60 বছর 50 বছর স্বাধীনতা দিয়েছি, বিড়ির টান দিতেছেন, কিচ্ছু আমার মাওলাই বলে না। সুদের লেনদেন করতেছেন, কিচ্ছু বলেন। এটা কথা মনে হয়ে গেছে, বলতাম কথা। এটা আমার বিষয় না। আমার বাগিনা এই যে জহিরুল, উনি বলছে মামা একটা বিষয় কথা বলতে হবে। সেই বিষয়টা আমি ছোট মানুষ, কিন্তু আমি এত অবসর না, অনেক ব্যস্ত লোক। এর ফাঁকে ওই বিষয়টা অনেকক্ষণ দেখছি, এটা কথা মনে হয়ে গেছে, এটা বলি একটু। কি করেন আপনারা? অনুমতি দিলে রাগ হইবেন? আল্লাহ মরুন, হাদিসের ভাষায় বলি, হক কথা হলো দিতা। আমরা যখন কথা বলি না, বলে হুজুররা। আর মসজিদের মধ্যে আমি অনেক সময় বলি, আপনারা আমারে দুধ কলা দিয়া কত আদর করেন, কত মহব্বত করেন, হাদিয়া দেন, বেতন দেন, খাওয়ান। যদি আসল কথা কই তো হয়তো মরে যায় বলবেন, হে এগুলি কি কই রে, দুধ কলা খাওয়ায় আর কি কাল সাপ পারতেছি। তো হয়তোবা যদি আপনাদের বিরুদ্ধে হয়, আচরণের বিরুদ্ধে হয়, ওই মৌলবি কই কি রে? হাবিবে আজমির রহমাতুল্লাহ আলাই প্রথম জীবনে সুদের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লিখছেন, প্রথম জীবনে সুদের ব্যবসা করতেন। হয়তোবা ওটমা গ্রামে এই কারবার নাও থাকতে পারে, আমগো দেশও আছে, আমগো এলাকার মধ্যে আছে। উনি এই প্রত্যেক বাড়ি যাইয়া সুদের টাকা কার বাড়ির মধ্যে কত আছে এটা উনি লেখা রাখতেন। আর কেডায় কত টাকা দিল তার কামও এটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে কত টাকা দিছে এটা সে নোট করা, বাকি আছে কত, নগদ আছে কত, এগুলি ছিল তার কারবার। তো একদিন এক বাড়িতে সুদের টাকা দিব, গিয়ে দেখে বাড়িওয়ালায় সুদের টাকায় লেগে যে হে আইব, এটা উনি জানে না, ওই বাড়িওয়ালায় ফলাই গেছে গা, মহিলারে দিয়ে গেছে। যদি আয়ে বলিস যে আমি কোনো এক কাজে চলে গেছি, এখন হে তো গেছে বরাবরের মতো, যাইয়া বলতেছে, ওই বাড়িওয়ালা উনি তো এখানে নাই। বলে গেছে কোথায়? বলে উনি কোথায় কাজে গেছে জানি না। তাহলে আমার টাকা দেন। বলে আরে আমি টাকা দিব করতে, আমার কাছে তো কোনো টাকা নাই, কি আমি কোথেকে দিব? বলে আপনার দিতে হবে। বলে আরে নাই তো, আমার কাছে কোনো কিছু নাই। বলে তাহলে আপনি কি রান্না করতেছেন? বলে আমি একটা খাসির মাথা রান্না করতেছি। বলে তাহলে এই খাসির মাথাটাই দিয়ে দেন। খাসির মাথাটাই নিয়ে গেছে, নিয়ে বাড়ির যাইয়া বিবিরে বলতেছে, বিবি গো, আজকে যেই বাড়ির মধ্যে চাঁদা লেগে গেছিলাম, বুঝে না কি চাঁদা লেগে গেছে? চাঁদা লেগে গেছিলাম, এখন তো হ্যাঁ বাড়িতে পলাই গেছে আমার টেকার ডরে, এখন হের কাছে আর কিছু নাই, পাইছি একটা খাসির মাথা। বিবি এটা খুব সুন্দর কইরা, খুব ভালো করে বুট দিয়া এটা সুন্দর করে রান্ধ। এখন বাড়িয়ালি খুব সুন্দর করে মনে করেন যে এই বুট দিয়া এই খাসির মাথাটা রাঁধছে। রান্না করার পরে মিয়া সাহেব যখন ডাকনা আলগাইছে, ডাকনা আলগাইয়া দেখে খাসি জবাই করলে যেরকম রক্ত না, বুঝতেছেন আমার কথা? খাসি জবাই করলে যেরকম রক্ত, এরকম পুরা এই যে করায়া, কি কয় করায়া কয় না, এর মধ্যে পুরা রক্ত বাইসা রয়েছে, গন্ধে কাছে যাওয়া যায় না। একটু পরে হে আইছে, এসে জিজ্ঞাসা করে, বিবি সাহেব রান্না হয়েছে? বলে আরে রান্না তো হয়েছে, অবস্থা তো খুব খারাপ। বলে কি খারাপ? বলে দেখেন না আপনি আইসা এগুলি কি? দেখে কি পুরা
পুরা এই পাতিলা একদম রক্তে লাল হয়ে রয়েছে, গন্ধে কাছে যাওয়া যায় না। বিবি জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি এটা কোথ থেকে আনছেন, কেমনে আনছেন? কয়, বিবি এটা আমি যেমনি আনছি, যেখান থেকে আনছি, এটা যেইভাবে আছে থাকুক। বিবি এটা হলো আমার গুনার সাক্ষী। আমি যে সারা জীবন অপকর্ম করছি, এই অপকর্মের সাক্ষী হলো এটা। বলে, আপনি কি অপকর্ম করছেন? বলে, বিবি আমি তো জিন্দিগিতে কোনো দিন ভালো কাম করি নাই। আমার ব্যবসা হলো সুদের ব্যবসা। বিস্তারিত কথা বলতে চাই না। বলে, বিবি আমার এটা হলো সুদের ব্যবসা। যেই বাড়িতে গেছিলাম কিচ্ছু নাই, কি দিবে, একটা খাসির মাথা পাইছিলাম, আনছি, মনে করছি দুইজনে মজা করে খাইব। ও বিবি, কানো ধরে তওবা করলাম, জিন্দিগিতে এই সুদের কারবার আর করব না। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, আজকে এখান থেকে এই তওবা করতে পারি কিনা, এই সিদ্ধান্ত নিতে পারি কিনা যে জীবনে আর বিড়ি খাইব না, জীবনে আর বেগানা মেয়েদের দিকে তাকাইব না। এ কবরের যাত্রী বাবাজিরা আমার, আপনাদের পা ধরে বলিয়া যাই, জমিনের মধ্যে কি সময় শেষ নাকি? আমার সময় শেষ। আপনাদের পা ধরে বলিয়া যাই, খালি সারা জীবন নসিহত শুনবেন না, না না, হয়তোবা জীবনের শেষবারের মতো আমি বলতেছি, আপনারা শুনতেছেন। আজকে এখান থেকে এই সিদ্ধান্ত নিয়ে যান। বলে, কি সিদ্ধান্ত? আমি আর বিড়ি খাইব না, আমি আর সুদ খাইব না, আমি আর ঘুষ খাইব না, আমি আর বেগানা মেয়েদের দিকে তাকাইব না। এ বাবাজিরা আমার, আল্লাহওয়ালারা বলেন, যার চোখ ভালো তার শখ ভালো, যার চোখ ভালো তার শখ ভালো। আপনার আমার চোখ হলো সবচেয়ে বড় দামি জিনিস। কারণটা কি? মানুষের শরীরের মধ্যে গুনাহ প্রবেশ করে কি দিয়া? মানুষের শরীরের মধ্যে গুনাহ প্রবেশ করে কি দিয়া? চোখ দিয়া। চোখ আপনার ঘরের মধ্যে, যেই ঘরে ঢুকতেছেন দরজা দিয়া ঢুকতেছেন, যেই বাড়িতে ঢুকতেছেন দরজা দিয়া ঢুকতেছেন। কথা ঠিক না রে ভাই? আপনার আমার শরীরের মধ্যে গুনাহ ঢুকে এই চোখ দিয়া। চোখ হলো গুনাহের তীর। আল্লাহ বড় বড় আল্লাহওয়ালাদের কাছে যান, গেলে বলবে, ওনারা বলবে, নজর বর কদম, নজর বর কদম, নজর বর কদম, নজর বর কদম। যার নজর ভালো তার সব ভালো, যার চোখ ভালো তার শখ ভালো। আছে না গ্রামের মুরব্বীরা বলে না, বলে হারামির চোখ ভালো না রে, হে খালি বেড়ি গুদিকে ছায়া থাকে, এরকম বলে না? আরে কথা বলে না, বলে না? তাহলে বাবাজিরে আমার, যার চোখ ভালো তার সব ভালো। চোখ ভালো করেন, চোখ দিয়া গুনার দিকে তাকাইয়েন না। যার অন্তরে গুনাহ করার রোগ আছে, মালিক কি বলেন? ফায়াত মা আল্লাযীনা ফি কলবিহিম মারাদুন। যার অন্তরে গুনাহ করার রোগ আছে, দেখবেন গুনাহ দেখলেই খেইফা যায়। কথা ঠিক কিনা? দেখবেন একটা বেগানা মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, যুবক যদি একবার দেখে, বারবার 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 তাকায়, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, আর সে শুধু তাকাইয়া থাকে আর গুনাহ করতে থাকে। এই গুনাহের সাজা সে একদিন ভোগ করবে। কথা ঠিক কিনা? কাজেই আজকে এখান থেকে এই সিদ্ধান্তটা নিতে পারি না আমরা, যে কি আজকের থেকে এখান থেকে সিদ্ধান্ত নিলাম কি, জীবনে আর কোনো দিন কোনো গুনাহের কাজ করব। কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই। আজকে এখান থেকে সিদ্ধান্তটা নিতে পারি না কি ভাই? পারি না? উঠবার ভাইরা, কেউ ভাই, এই যে ভাই, কথা নাই। আরে এখানে কি বলা হইতেছে? আমি তো এমনি মুখস্থ করে আই নাই কি, আপনাদেরকে নসিহত করার জন্য এখানে আসছি আমি। যদি কাজে লেগে যায়, হসপিটালে গেলে, হসপিটালে যদি যায়, রুগীরে যখন অপারেশন করায়, ওই রুমে কেউ জায়গা দেয়? কথা বলে না, জায়গা দেয়? সবাই বলে না জায়গা দেয়? বের করে দেয়। বলে কারণ সে একের তেনে দুই এমনি খালি কথা বেশ লাগাই দিব। আপনারা কথা বলেন না, কথা অন্য রকমের হইতেছে। ইনশাআল্লাহ যদি সিদ্ধান্ত নিতে পারেন, লাভ আপনার হবে, আমার হবে না। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা তো ওরকম লোক না, আমরা ওরকম লোক না যে দেখলেই মানুষ ভালো হয়ে যাবে। নবীজিরে দেখলেই মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহওয়ালাদেরকে দেখলেই ভালো হয়ে গেছে। আমরা দেখলে ভালো হবে না, কারণ আমরা সুদখোরের বাইদ্য খাই, ঘুষখোরের মতো খানা খাই, জিনাখোরের বাইদ্য। যার বাইদ্যাবাদ দিবেন তার বাড়িতে আমাদের খানা খাইতে হয়, না খাইলে মৌলবীর চাকরি লড়বড় হয়ে যাবে। কথা ঠিক নেই? আর যদি বালা খানা খাইতে পারি, বালা খানা যদি পর্দাওয়ালা খানা খাইতে পারি, বালা খানা খাইতে পারলে ইনশাআল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো হওয়ার জন্য দুনিয়া মিয়া সাহেব এই যে স্বাধীনতা দিছে, স্বাধীনতা 70 বছর 60 বছর কত যুবকেরা ওপেন জিনা করতেছে, ওপেন ভালোবাসা। নাউজুবিল্লাহ মিয়া, কুত্তার গরুর জানোয়ারের ভালোবাসা ওপেন হয়, কথা ঠিক কিনা? মানুষের ভালোবাসা ওপেন হয় না, মানুষের ভালোবাসা ঘরের মধ্যে হয়। স্ত্রী স্বামীরে ভালোবাসবে, স্বামী ঘরের বিবিরে ভালোবাসবে, সেটা ঘরের ভিতরে, পার্কে না, রাস্তায় না, কথা ঠিক কিনা মিয়া সাহেব? হে বাবাজিরা আমার, আল্লাহু আকবার। এত সস্তা মনে করেন যে আমার যা মনে চায় তা কর্ম করেন, অসুবিধা নাই। আল্লাহ আপনারে স্বাধীনতা দিয়েছে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর বা 100 বছর। ওই আগেও বলছিলাম, পরীক্ষার হলের মধ্যে ছেলে যদি প্রশ্নপত্র পাইয়া এরকম কি জানি কয় প্রেমপত্র লেখে, ভালোবাসার গল্প লেখে, যা লেখে গাঢ় বনার কিচ্ছু বলবে না। কারণ কি? স্বাধীনতা। আপনারে আমারে মালিক স্বাধীনতা দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জবান দিয়া কতক্ষণ নিজের কথা বলছি, আর মানুষের কথা বেশি বলছি কিনা নিজের কথা বলছি। সন্ধ্যার সময় একটু হিসাবটা মিলেন তো। যেটা বলতেছে আজকে এখান থেকে সিদ্ধান্ত নিতে চাই, কি সিদ্ধান্ত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, আর একজন লোক গ্রামের থেকে আসছে, আয়েশা এরকম মসজিদে নববীর সামনে দাঁড়ায় বলতেছে, এরকম একজন সাহাবা গেছে, যাওয়ার পরে বলতেছে, তোমাদের নবী কোনটা? ওই যে দেখো না মসজিদে নবীর মধ্যে ওয়ালের সাথে টেক লাগায় বসে রয়েছে, পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা, ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ওই লোক কি বলে, এ ভাই, আমি গ্রামের মানুষ, অশিক্ষিত মানুষ, কথা বলার ভাষা জানি না, কথা বলার তরিকা জানি না, আমি তোমাদের নবীরে কিছু প্রশ্ন করব, উত্তর যদি সঠিক হয়ে যায় সিদ্ধান্তটা নিতে আসছি, সিদ্ধান্তটা নিয়েই নিব। বলে চলো মসজিদের ভিতরে গেছে, যাইয়া নবীদের কাছে এরকম বসছে, বসার পরে কি বলে, আমি গ্রামের মানুষ, বুঝতেছেন আমার কথা? কি কয়? আমি গ্রামের মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, কথা বলার ভাষা জানি না, কথা বলার তরিকা জানি না, আমি আপনার কিছু প্রশ্ন করব, উত্তর যদি সঠিক হয়ে যায় সিদ্ধান্তটা নিতে আসছি, সিদ্ধান্তটা নিয়েই নিব। বলে প্রশ্ন করো। বলে 1 নম্বরের প্রশ্ন, আপনি বলে আল্লাহর নবী, আল্লাহ বলে আপনার নবী বানায় পাঠাইছে, নামাজ বলে ফরজ, এরকম বলে, বলার পরে পরে কি বলে, বলে সত্যি কথা বলবেন। বলে রোজা বলে ফরজ, সত্যি কথা বলবেন। পর্দা বলে ফরজ, সত্যি কথা বলবেন। ধনী হইলে হজ করা ফরজ, সত্যি কথা বলবেন। এরকম বারবার বলে, আর বলে সত্যি কথা বলবেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ কেমন লোককে আমার কাছে পাঠাইছেন, চতুর্দিকে বাইন্দা আমারে প্রশ্ন করে। এইবার সর্বশেষ নবীজি বলেন, তোমার প্রশ্নগুলি আবার করো। আবার বলছে, বলার পরে নবীজি কি বলে, হা হা হা, এরকম 5 বার বলছে। 5 বার বলার পরে ওই লোক যখন মসজিদে নববীর থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় কি বলে, সিদ্ধান্তটা নিতে আসছিলাম, সিদ্ধান্তটা নিয়েই নিলাম। জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আমার মাওলাকে পাইতে চাই। আল্লাহু আকবার বলেন। কি বলেন? সিদ্ধান্তটা নিতে আসছিলাম, সিদ্ধান্তটা নিয়েই নিলাম। জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আমার মাওলাকে পাইতে চাই। এই সিদ্ধান্তটা নেওয়ার পরে, শুধু খালি এই সিদ্ধান্তটা নিজে নেওয়ার পরে যখন যায়, আর যাওয়ার সময় আল্লাহু আকবার, একটু মসজিদে নবীর এরিয়ার বাহিরেও যায় নাই, জিব্রাইল এসে গেছে। আয়েশা বলে, আল্লাহর নবী গো, ওই যে লোকটা যাইতেছে, এই লোকটারে খালি যাইতে দিয়েন না, তারে সুসংবাদ দিয়ে দেন। বলে কি সুসংবাদ? আল্লাহর বান্দা শুধু সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার মাওলায় তার কবুল করে নিছে। কাজেই বাবাজিরা আমার, আমরা শুধু সিদ্ধান্ত নিতে চাই, পারবো না ভাই, পারবো না, কথা বলে না, পারবো না। আমরা শুধু সিদ্ধান্ত নিতে চাই কি, জীবন গেল আর গুনার কাজ করব, জীবন গেল গুনার কাজ করব,